একটা ভালো ল্যাপটপ কেনার জন্য আপনাকে অবশ্যই দুইটা বিষয়ের উপরে ধারণা থাকতে হবে। সো আজকের ভিডিওতে আমরা এই দুইটা বিষয় সম্পর্কে আলোচনা করব। সো আপনি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করবেন। যদি আপনি ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাতে লাইক দিয়ে রাখবেন। প্রথম যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে স্টোরেজ। সো স্টোরেজটা গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে স্টোরেজ থেকেই কিন্তু আমাদের ফাইলগুলো রান হয় এবং স্টোরেজের উপরেই নির্ভর করে একটা ল্যাপটপ বা একটা কম্পিউটার কিংবা একটা মোবাইল, আপনি যেটাই বলেন, সেই ডিভাইসটা কী রকম কাজ করবে, অর্থাৎ ফাস্ট নাকি স্লো। সো আমি মনে করি যে স্টোরেজটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং তাই আমি এটাকে 1 নম্বরে রেখেছি। তো স্টোরেজটা কি হবে? আমরা দেখতাম অনেক আগের যে কম্পিউটারগুলো বা ল্যাপটপগুলো আসতো সেগুলো কিন্তু হার্ড ডিস্ক ব্যবহার করা হতো। হার্ড ডিস্ক ব্যবহার করার কারণে আমাদের যে কম্পিউটারগুলো এগুলো অনেক স্লো কাজ করতো। সো এখন যদি আপনি ল্যাপটপ নিতে চান, অর্থাৎ আপনি যদি 2025 সালে কোনো ল্যাপটপ কিনতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে সেই ল্যাপটপে অবশ্যই এসএসডি থাকতে হবে। এসএসডি আবার দুই প্রকার, একটা হচ্ছে সাটা এসএসডি, আরেকটি হচ্ছে এনভিএমই এসএসডি। এখানে আমি দুই ভাগে ভাগ করলাম, কারণ এনভিএমই এসএসডি আবার কয়েক প্রকার হয়ে থাকে, M.2, M.3 এবং সাটা এনভিএমইও হয়ে থাকে। সো সেদিকে আমি যাব না, আমি জাস্ট বলবো যে দুটি বিষয়ে দেখবেন, একটা হচ্ছে সাটা এসএসডি আর একটি হচ্ছে এনভিএমই এসএসডি। অর্থাৎ আপনার বাজেট যদি 40,000 কিংবা তার আশেপাশে হয়ে থাকে তাহলে সাটা এসএসডি দিয়ে যদি আপনি ল্যাপটপটি পান তাহলে অবশ্যই সমস্যা হবে না। আর যদি এনভিএমই থাকে তাহলে তো আরও ভালো। সো এই ক্ষেত্রে আপনি সাটা এসএসডি পাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ 40,000-এর আশেপাশে যেগুলো ল্যাপটপ বাজারে আছে সেগুলো কিন্তু মোটামুটি সাটা এসএসডি দিয়েই সবগুলো বাজারজাত করা হয়েছে। যদি আপনি ওয়েল নন ব্র্যান্ডের ল্যাপটপগুলো দেখেন, ওয়েল নন ব্র্যান্ড বলতে এইচপি, ডেল, অ্যাসুস, এমএসআই, লেনোভো, এই ব্র্যান্ডের যদি ল্যাপটপগুলো দেখেন তাহলে দেখবেন যে সেগুলোতে সাটা এসএসডিটাই বেশি ব্যবহার করা হয়। এবার আপনার বাজেট যদি 50,000-এর উপরে চলে যায় সেই ক্ষেত্রে আপনি দেখবেন অবশ্যই যেন সেই ল্যাপটপটিতে এনভিএমই M.2 এসএসডি ব্যবহার করা হয়ে থাকে। যদি M.2 এসএসডি ব্যবহার করা হয়ে থাকে সেক্ষেত্রে এসএসডি অর্থাৎ সাটা এসএসডির থেকে কিন্তু আপনি প্রায় 3 গুণ বেশি স্পিডে আপনার ল্যাপটপটিকে চালাতে পারবেন। সো এটাই হচ্ছে মূল কথা। মূলত কথা হচ্ছে আপনার এসএসডিটা থাকতে হবে। এখন যদি প্রাইমারি স্টোরেজ হিসেবে এসএসডি ব্যবহার করা হয় এবং সেকেন্ডারি স্টোরেজ হিসেবে যদি হার্ড ডিস্ক রাখা হয় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। অথবা যদি একটি মাত্র স্টোরেজ ব্যবহার করা হয় এবং সেটিতে যদি সাটা এসএসডি ব্যবহার করা হয়, যদি বাজেট 40,000-এর আশেপাশে হয় সেক্ষেত্রেও ঠিক আছে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে অবশ্যই আপনার ল্যাপটপে এসএসডি থাকতে হবে, সেটা সাটা হোক অথবা এনভিএমই হোক। এনভিএমই কখন হবে? যদি আপনার বাজেট 50-এর উপরে হয়ে যায় তখন কিন্তু অবশ্যই আপনি এনভিএমই স্টোরেজ দিয়ে আসা যে ল্যাপটপগুলো আছে সেগুলো আপনি ক্রয় করবেন। দ্বিতীয়ত আমরা কথা বলবো প্রসেসরের জেনারেশন নিয়ে। অবশ্যই ওয়েল নন ব্র্যান্ডের যে ল্যাপটপগুলো আছে যেগুলোর আমি নাম বলেছি ইতিপূর্বে, সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের যদি বাজেট 50,000-এর মধ্যে হয় সেগুলোতে কিন্তু অবশ্যই আপনি 10 জেনারেশনের আশেপাশে পেয়ে যাবেন। সো আমি মনে করি যে আপনি যখন একটা নতুন ল্যাপটপ কিনতে যাচ্ছেন তখন অবশ্যই আপনাকে জেনারেশনের উপরে ফোকাস করা উচিত। সেটা কোরাই 3 হতে পারে, কোরাই 5 হতে পারে, কোরাই 7 কিংবা কোরাই 9 হতে পারে। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই খেয়াল রাখবেন যেন প্রসেসরের জেনারেশনটা 9 to 10 জেনারেশন থেকে শুরু হয়। এর উপরে থাকলে সমস্যা নাই। সো আপনাকে এটা মাথায় রাখতে হবে, একটা 6 জেন বা 7 জেনের একটা ডেস্কটপ কম্পিউটার, 6 জেনারেশন একটা ডেস্কটপ কম্পিউটার যে পরিমাণ পারফরমেন্স দিতে পারে, এই পারফরমেন্সটা দিতে গেলে একটা ল্যাপটপের কিন্তু মিনিমাম 9 to 10 জেনারেশন প্রয়োজন আছে। সো এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। অতএব অবশ্যই আপনারা দেখবেন প্রসেসরের জেনারেশনটা যেন 10 থেকে শুরু হয়। 10 থেকে শুরু হলে হবে যে আপনার প্রসেসরটা আপনি নতুন পাবেন। সো এতে কোনো আপনার সমস্যা থাকবে না। সো প্রসেসর নতুন আর আপনার এসএসডিটা যদি আপনি ইনশিওর করতে পারেন সেক্ষেত্রে আপনি একটা ভালো ল্যাপটপ চয়েস করতে পারবেন। এই দুইটা কম্পোনেন্ট যদি আপনার ভালো হয়ে থাকে তাহলে দেখবেন বাকি কম্পোনেন্টগুলো কিন্তু অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। আমি যেরকমটা মোবাইলের ক্ষেত্রে বলি যে স্টোরেজে ফোকাস করা উচিত, সো এখানে ল্যাপটপের ক্ষেত্রেও আমি সেম কথাটাই বলবো যে স্টোরেজে ফোকাস করাটা অবশ্যই আমাদের জন্য জরুরি। সো
আশা করি বুঝতে পেরেছেন যে একটা ল্যাপটপের ক্ষেত্রে অবশ্যই আপনি এই দুইটা বিষয়ে মাথায় রাখবেন। সেটা হচ্ছে স্টোরেজ এবং প্রসেসরের জেনারেশন। প্রসেসরের জেনারেশন যত উপরে হবে, অর্থাৎ 9, 10, 11, 12, 13, 14 যত উপরে হবে তত কিন্তু আপনার পারফরমেন্সটা বৃদ্ধি পাবে। আর যত নিচে হবে, প্রসেসরের জেনারেশন যত নিচে হবে ততই কিন্তু আপনার পারফরমেন্সটা ড্রপ করবে। সো আমি মনে করি যে 2025 সালে এসে একটা ল্যাপটপ যদি আপনি কিনতে চান, সেটা বাজেট 40,000 কিংবা 50,000 এর উপরেও হতে পারে। আপনার ল্যাপটপে অবশ্যই এসএসডি থাকতে হবে, সেটা এনভিএমই হলে আরও বেশি ভালো, এবং আপনার প্রসেসরের জেনারেশনটা যেন অবশ্যই 10 জেনারেশন হয় কিংবা তার উপরে হয়। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগেই থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজে যদি দেখে থাকেন তাহলে পেজটাতে লাইক দেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই শেষ করছি। আসসালামু আলাইকুম।